ইভিনিং বন্ধুরা, আজ হচ্ছে বাড়িতে চিকেন বিরিয়ানি। মেয়ে রান্না করছে আজকে চিকেন বিরিয়ানি। দুজনে মিলে বেরিয়েছিল বাজার থেকে, দোকান থেকে সব নিয়ে এসেছে। দেখো এখানে কেওড়া জল, তারপরে হচ্ছে গোলাপ জল, তারপরে এই যে এখানে হচ্ছে সব দুরকম কেওড়া জল, একটা হচ্ছে গোলাপ জল, এই যেটা হচ্ছে গোলাপ জল, সমস্ত কিছুই আছে। তার সাথে আছে দুধ, কেশর, তারপর যা যা লাগে আর কি। এটা হচ্ছে কাঁচা দুধ। আচ্ছা, তারপরে আরও অনেক কিছু আছে, সব এক এক করে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে কি যেন বলে, আলু বোখরা, তো এটাও নিয়ে এসেছে। সব কিছুই ওরা দুইজনেই মিলে বাজার করে এসছে। এখানে আছে গরম মশলা, তারপরে কেশরটা কোথায় আছে, এপাশে চিকেন, আর আছে ওদিকে চালটা কিন্তু ভিজিয়ে রাখা আছে, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। তো সব প্রিপারেশান এখানে রয়েছে। আমাকে বললো তুমি একটু পেঁয়াজগুলো কেটে দাও, তো আমি এখানে এখন পেঁয়াজগুলো কাটতে বসে পড়লাম। এতগুলো পেঁয়াজ কাটতে হবে ঝিরি ঝিরি করে, তো আরও পেঁয়াজ লাগবে। তো এটা হচ্ছে মাংস আর এই ভেতরে দেওয়ার জন্য। তো চলো আমরা দুজনে মিলে এখন এসব করছি, তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে সাথে। আর চালটা দেখো এখানে ভেজানো আছে 1 কেজি চালে। দেখো এখানে পাশে ঘি রয়েছে, তারপরে কেশর রয়েছে, আরও অনেক কিছু এই পাশে রয়েছে। আর মেয়ে ওদিকে রসুন ছাড়াচ্ছে, তা আমাকে বললো তুমি পেঁয়াজগুলো কেটে দাও, আমি রসুনটা ছাড়াই। আমি বললাম ঠিক আছে, চলো করে দিতেই তো হবে, সবাই মিলে করলে একটু তাড়াতাড়িও হবে। তো রাত্রির হচ্ছে, তো খাওয়া দাওয়াটা আমাদের রাত্রিরেই হচ্ছে। তো চলো পেঁয়াজগুলো কেটে নিই। তো পেঁয়াজ কাটতে কাটতে আবার আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেল। আমাকে বললো তুমি একটু রসুনগুলো কেটে দাও, আমি পেঁয়াজ কাটছি, বলে দুজন দুদিকে আবার পাল্টাপাল্টি করে নিলাম। তো রসুন কাটতে আমার অতটা অসুবিধা হচ্ছিল না, কিন্তু পেঁয়াজটা আমি ছুরি দিয়ে ঠিক কাটতে পারছিলাম না, তো ও চলে এলো কাটতে। তো এখানে নিয়ে এসছে এই দেখো কেশর, তোমাদের তখন দেখানো হয়নি, এটা হচ্ছে কেশর। আর যা দাম বাবা, এইটুকু জিনিসেরই কত দাম। আর ওই দিকে আছে এইটার মধ্যে কেন মিঠা আতর না কি যেন একটা আছে, আমি ঠিক বলতে পারবো না, ঠিক সেটাই আছে, বা এটা কি আমি অতটা আমার খেয়াল নেই। তো সেইটাও নিয়ে এলো আবার। তো দেখালাম তোমাদেরকেও, একটু দেখিয়ে দিলাম। তো চালটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এটা চিকেনটা। এখানে সব রসুন, আদা আর পেঁয়াজ, এটা গোটা গরম মশলা, আলু বোখরা, বিরিয়ানি মশলা, ঘি, কেওড়ার জল, গোলাপ জল, জাফরান। এটা ওই দুধের মিশ্রণটা করেছি, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর আর জাফরান এটার মধ্যে দেওয়া বাকি আছে। কী কী দিচ্ছি সেগুলো বলে দিস। এই গরম মশলাটা আমি এখানে চালে দিয়ে দেবো। তার মধ্যে থেকে আমি 2টো এলাচ বের করে রাখছি, যেটা আমি এই দুধের মধ্যে মেশাবো গুঁড়ো করে। বাদ বাকিটা এটা আমি দিয়ে দেবো চালে। আর সাথে দেব পরিমাণ মতন নুন। নুনটা আমি দিচ্ছি এখানে। বেশি দেবো না, কারণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, একটু কমই দিই, কারণ টেস্ট করে যাতে আমি দেখতে পারি। এর মধ্যে দেবো আমি ঘি অল্প 1 চামচ। ঘি। এবার এটা হোক, আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। এলাচ দিলেই তাই তো? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে দেওয়া হলো এখন 2টো এলাচ আর মিঠা আতর। এটা খোলো, ফুটো করে দিয়েছি তো।
ওইটা ওটা খুললাম তখন বললো দেখো বেশি আমার এটা দিলে হচ্ছে মিঠা আতর। হ্যাঁ, এবারে এইটা হচ্ছে কেওড়ার জল, গোলাপ জল, এটার মধ্যেও দেবো মিঠা আতর আর জাফরান, বেশি না, অল্প। আর দেখি জাফরানটা দাও। এটা খুব ভেঙে ফেলে। এটা এতটা না। আচ্ছা, বেশি দিলে বেশি গন্ধ বেরোবে, উগ্র গন্ধ বেরোবে। আমার কাছে এক ফোঁটা করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দাও কড়াইটা বসাও পেঁয়াজটা দাও। কড়াইতে না, হাঁড়িতেই করতে হবে, চালটা আগে হয়ে যাক, দুটো জায়গায় এটা করবো। ছিটবে কিন্তু এটা। এর মধ্যে তেল আর ঘি দিয়ে দিবি, তাই তো? ঘি অল্প দিয়েছি, তেল বেশি। আচ্ছা, ভেতর থেকে যাতে দেখা যায় পুরোটা। ব্যাস, এবার আমি তুলতে পারি। ও আচ্ছা তুমিও তো বানাবে। হ্যাঁ, ভেতর থেকে তোলো, হাত দেখি। এরকম ভালোই আসছে। হ্যাঁ, ভালোই আসছে। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে যায় পেঁয়াজটা এখন ততক্ষণ ভাজা চলবে। গোল্ডেন ব্রাউন করা অবধি একদম ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে যাবে ততক্ষণ অবধি ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন প্রায় হয়েই এসছে। এবার এটার মধ্যে আমি ঢালবো জল। সরা হয়ে গেছে। চালটা কি মারাত্মক সিদ্ধ হয়ে যাবে। এবার এটার মধ্যে দেবো একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প নুন। সরা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো, এবার দেবো হলুদ, আর দেবো এক ফোঁটা মিঠা আতর। এবারে এটাকে নাড়াবো, একটু নুনও দেবো। নুনটা দাও তো। এখানে এখন বেরেস্তাটা তৈরি করা হচ্ছে। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা হবে, তাই তো? হ্যাঁ, আর তাহলে এদিকে এখানে এই গ্রেভিটা হয়ে গেছে, চিকেনের গ্রেভিটা। এর উপর দিয়ে এবারে ভাতেরটা দিয়ে আমরা ভাত দিয়ে লেয়ারিং করবো, বেরেস্তা ফেরেস্তা সব কিছু দিয়ে। এখানে আলুটা রয়েছে। ব্যাপারটা হচ্ছে এখন বলা যায় রান্নাটার অর্ধেক করেছে ও, অর্ধেক করেছে ওর বউ, তাই তো? এটা বলতে হবে আমায়। আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবারে লেয়ারিং করবো আমরা। তো এইখানে এখন গ্রেভিটা তৈরি হয়ে গেছে, আলুটা তুলে রাখা হয়েছে আর নিচে চিকেনটা রয়েছে। দেখো কালারটা অপূর্ব হয়েছিল কালারটা। তো এখন এখানে আমার জামাই দাঁড়িয়ে পড়েছে, গরম তো ভাতটা। তো এবার এখন এখানে লেয়ারটা তৈরি করা হবে, পরপর ভাত দিয়ে, তারপরে আলু, তারপরে আরও মশলা, দুধ ফুদ যা যা আছে সব পরপর দেওয়া হবে। তো দেখো গরম, কিন্তু ওর হাত দিয়ে দিয়ে তুলছে, তো আস্তে আস্তে দিচ্ছে। আর দুজনে মিলেই কিন্তু বেশ ভালো বিরিয়ানি করতে শিখে গেছে, এটাই সব থেকে ভালো ব্যাপার। তো আমি আবার ওদের সাথে কথা বলতে বলতে বলছিলাম এবার থেকে ছোটোখাটো অর্ডারগুলো নিয়ে নেও তোমরাই, এত সুন্দর যখন বিরিয়ানি করতে শিখে গেছো। এই বলে আমরা হাসাহাসি করছিলাম। আর সেই কারণে আমি এখন একটু ভয়েস ওভার দিয়ে দিলাম, তো সেগুলো তোমাদের শোনানো যাবে না। আরও এখানে অনেক কথা হচ্ছিল, মজা হচ্ছিল, তো সেই করতে করতে সেটা আর আমি দিতে পারলাম না। তো দেখো এখন জামাই দিচ্ছে, তো মেয়ে বলছে দাও এবার আমি দিয়ে, যে ও প্লেট নিয়ে এসছে, কারণ হাতে করে না দেওয়া যাচ্ছিল না। এবার আবার ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছে, মানে পরপর জিনিসগুলো না দিলে পরে তো ঠিক মতন হবে না। আর পেঁয়াজটা কিন্তু প্রচণ্ড গরম, আর ও গরমটার মধ্যেই হাত দিয়ে দিয়েছে।
এটা হচ্ছে ব্যাপার। দেখো হাতটা পুরো লাল হয়ে গেছে, তারপরে ও সরে গেছে, এবার মেয়ে করতে শুরু করেছে, কারণ ও বুঝতে পারেনি পেঁয়াজটা সবে ভাজা করে নামানো হয়েছিল, আর বলতে বলতেই ও হাত দিয়ে দিয়েছে। সে কী অবস্থা জানো না। তারপরে মেয়ে চলে এলো, মেয়ে এসে এখন আস্তে আস্তে আবার মেয়ে করতে শুরু করেছে। আর আমি তো ক্যামেরাম্যান, জানোই আমার ক্যামেরা ছাড়া আর কিছু করার নেই এখানে। তো চলো দেখতে থাকো। কেশর জলটা না? হ্যাঁ। একবার করে ভাত চালটা দেওয়া হচ্ছে, আর একবার করে কিন্তু সমস্ত মশলাগুলো দেওয়া হচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছে, মশলাগুলো সব দেওয়া হচ্ছে, আবার এবার আলু দিয়ে তারপর আবার চাল দেবে, এই করে করে কিন্তু পুরো ইয়েটা সাজানো হয়ে গেল। আর এখন এখানে খানিকটা মাংসর গ্রেভি তুলে রাখা হয়েছিল, সেই গ্রেভিটা এবার ওপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে আস্তে আস্তে। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মানে একটু ইয়ে করে সে এই যে পেঁয়াজটা করেছিল তার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছিল, ওখানেই সেদ্ধ হয়েছে। আর দেখো আবার এর ওপর দিয়ে রাইস দিয়ে দিচ্ছে। আমার ছোটো মেয়ে কিন্তু অনেক রকম রান্নাবান্না জানে, জানো তো। আর ওর খুব মানে ইচ্ছাটাও খুব মানে ইয়ে যে আমি করব, আমার করার মানে করার যে ইচ্ছাটা সেইটা কিন্তু ওর ভীষণ পরিমাণে, যেটা আমার কোনো দিনই ছিল না, সত্যি কথা বলতে কি। তো দেখো সুন্দর হয়ে গেল, বেশ বানানোটাও ভালো হয়েছে। এবার যেটুকু বেরেস্তা ছিল সবটাই মনে হয় এর উপর দিয়ে দিয়ে দেবে, নাকি আর একটু চাল আছে, তো দেখা যাক কি করে। তো সত্যি কিন্তু দারুণ বানিয়েছিল, কালারটাও যেরকম সুন্দর হয়েছে, আর সেরকম এই যে আর যেটুকু গ্রেভি ছিল সেটা আবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছে। গ্রেভিটা খানিকটা তুলে রেখেছিল চালটা প্রথমবার দেওয়ার সময়। তো আবার মশলা দিয়ে দিচ্ছে, যা যা মশলা দেওয়া হয়, যে বিরিয়ানি মশলাটা, একটু গরম মশলা, সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে এর ওপর দিয়ে। দেখো কি সুন্দর কালারটা হয়েছে না। আর মাংসের ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এর ওপর দিয়ে প্রতিবারই কিন্তু এই একই সিস্টেমে সবকটা জিনিস দেওয়া হয়েছে, লেয়ারের ওপর দিয়ে এই যে কি কেওড়া জল না কি সব দিয়ে রেখেছিল সেইগুলোও এবার দিয়ে দিচ্ছে। মিঠা তোর দেওয়া যে জলটা বানিয়েছিল, কেশর কেওড়া সব দিয়ে একটা বানিয়েছিল, তো সেই জলটাও প্রতিটা স্টেপেই কিন্তু দেওয়া হয়েছে। যতবার ভাত দেওয়া হয়েছে ততবারই কিন্তু এটা দেওয়া হয়েছে। দিয়ে দিয়েছি ভাত, লাস্ট স্টেপ দিয়ে দেবো এবারে। সব কিছু বেরেস্তা যা আছে সব দিয়ে দিচ্ছি, পুরো ছড়িয়ে দিচ্ছি চারদিকে। একটুখানি গ্রেভি আছে ওটাও দিয়ে দিচ্ছি। কেওড়ার জল ফাইনাল স্টেজ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিচ্ছি এবারে। এবারে দেবো বিরিয়ানি মশলা, ফাইনাল স্টেজ। এবারে এটাকে এর মধ্যে দেবো আমরা ঘিটা স্পেশালভাবে দিতে হবে। খাওয়া হতো ভালো হতো, চামচ দিয়ে তো হ্যাঁ বসাবো তো অবশ্যই, অন আছে। এবার আমরা দেব অনেকটা ঘি, যেরকম দেয় না কি জানো, এটাই সেই একান্ত আপন ঘি ঢেলে দেয়, ওরকম ঘি ঢালবো আমরা এখন অনেকটা। এটাকে দমে বসানো হয়েছে,
এই যে উপরে চাপা দিয়ে দেওয়া হয়েছে। ওই আটা মেখে পুরো এয়ার টাইটও করা যায়, আবার আবার এরকম এরম করা যায়। করেও এখন করা আবার যায়। আটা মাখতে হতো, তাই আমি এরকম ভাবেই চাপা দিয়ে দিয়েছি। বাড়িতে তো এখন ওই জন্য এরকমভাবে চাপা দিয়েছে। তবে এটা পাশ দিয়ে আটা দিয়ে পুরো যেটা করা সেটা করা যায়। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা আর 10-15 এখন মিনিটে। মিনিট 15 করে 15 10-15 মিনিট এরকম থাকবে। তার মধ্যেই হয়ে যাবে।